থিওরিটিক্যাল সব কোয়েশ্চেন আসলে ঐক্যবদ্ধ হয় না, একটা নির্দিষ্ট সময় ডিফারেন্স থাকেই। আর গণতন্ত্রের মধ্যে তো ভিন্ন মতটাই বিউটি, যেটাকে আপনি কন্টেইন করেন এবং সেটা নিয়ে চলতে থাকেন। সেই অর্থে এটা পরিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়ে তারপরে যাবে, এই কনসেপ্টটা ভুল ছিল। প্রফেসর ইউনূস একদম শুরুতেই কিন্তু বলেছিলেন আমরা যদ্দূর একমত হব তদ্দূর সংস্কার করব, যেটা হতে পারবো না ভবিষ্যতের জন্য রেখে দেব। সেই কনসেপ্টটা ঠিক ছিল এবং এখনও এই কনসেপ্টটাই প্রিভেইল করে। যেমন ধরেন নোট অফ ডিসেন্ট নিয়ে যেগুলো হয়েছে, একটা হয় কি যে আমরা 10 জন মিলে কথা বললাম, 8 জন বা 9 জন একই রকম বললেন, একজন ভিন্ন মত পোষণ করলেন, কিন্তু তিনি বললেন ঠিক আছে আপনারা মেজরিটি বা অ্যাবসলিউট মেজরিটি একটা কথা বলছেন, আপনারা এগিয়ে যান, আমি বাধা দিচ্ছি না, কিন্তু আমি মনে করি এটা ঠিক না। আর একটা হচ্ছে যে আমি ভিন্ন মত করছি, এটা করা ঠিক হবে না, আমি পরবর্তীতে যখন সুযোগ পাবো বা সেরকম পরিবেশ হয় তখন আমার মত নিয়ে আবারও লড়াই করব। আমাদের ক্ষেত্রে দ্বিতীয় রকম হয়েছে, তো এটাও তো থাকতেই পারে, একদম মৌলিক কিছু কিছু বিষয়ে পার্থক্য থাকতে পারে। আর একটা বড় প্রশ্ন ছিল কি, ধরেন মানে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটাকে কিভাবে ব্যাখ্যা করবেন। কেউ কেউ এটাকে বৈপ্লবিক বলতে চেয়েছেন, কিন্তু আলটিমেটলি আবার 106-এর কাছে গিয়ে কনস্টিটিউশনের মধ্যে গেছেন। এই গভর্নমেন্টটা কি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট নাকি একটা রেডিক্যাল গভর্নমেন্ট, মানে এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন। আপনি যখন রেডিক্যাল বলবেন তার মানে আপনি বিয়ন্ড দি লাইন, কনস্টিটিউশন আপনাকে যতখানি বার করেছে তার বাইরে আপনি যেতে পারেন। আর যদি আপনি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বলেন তাহলে তার বাইরে যেতে পারেন না। তো কোনো কোনো দল ইনক্লুডিং বিএনপি তারা মনে করেছে কনস্টিটিউশনের মধ্যে থাকতে হবে, তার বাইরে যাওয়া যাবে না।